বধূ নির্যাতনের অভিযোগ উঠেছে অধ্যাপকের বিরুদ্ধে, উঠেছে খুনের চেষ্টার অভিযোগও, যা নিয়ে বিগত কয়েকদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে অভিযুক্ত অধ্যাপক তাপস পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর অভিযোগ সামনে আসার পরেই তাকে অনির্দিষ্টকালের জন্যই সাসপেন্ড করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখুন। অবশেষে অভিযুক্ত অধ্যাপক তাপস পালকে বহিষ্কার করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সোমবার সকাল থেকে অভিযুক্ত ভূগোল বিভাগের অধ্যাপক তাপস পালকে বহিষ্কারের দাবিতে সরগরম হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর। এদিন সকাল থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জমায়েত হন আইন বিভাগের পড়ুয়ারা। হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্ত অধ্যাপককে অবিলম্বে বহিষ্কারের দাবিতে সরব হন তারা। আন্দোলনকারীরা জানান, তাপস পাল যেইভাবে দিনের পর দিন তাঁর স্ত্রী অর্থাৎ আইন বিভাগের অধ্যাপিকা ময়ূরিকা রায়ের ওপর নির্যাতন চালিয়েছে তা নিন্দনীয়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণের মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে উঠে আসছে। গত 22শে ডিসেম্বর রাতে রায়গঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছেন অধ্যাপক তাপস পাল। পুরোপুরিভাবে তাপস স্যারকে টার্মিনেশন চাইছি, যাতে ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্ট এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির যে অথরিটিসরা আছে তারা যেন তাপস স্যারকে এই যে ব্যাপারটা কোনোভাবে যেন স্পেয়ার না করে, পুরোপুরি যেন টার্মিনেশনের পথে হাঁটে। কেন, কি কারণে? এই সমাজের মধ্যে আমরা যখন মা দুর্গা রূপে একজন নারীকে পূজা করছি, আমরা 5 দিন তার উৎসবে মেতে উঠি এবং সেই একইভাবে শক্তিরূপে আমরা মা উমাকেও, কালীকেও পূজা করে থাকি। তো যেখানে আমাদের জীবনের প্রতিস্থাপন হচ্ছে আমাদের নারী, সেখানে একটা নারীকে এইভাবে দিনের পর দিন অপমানিত হতে হচ্ছে, সেটা আমরা কোনোভাবেই সহ্য করতে পারছি না। আমরা লয়ার, প্রথমে আমাদের ক্যারিয়ারে শুরু হয়েছে আমাদের ল দিয়ে, আইন দিয়ে। আমরা একজন অ্যাডভোকেট, তো সেই অ্যাডভোকেটের যে আমরা এস্টাবলিশমেন্টে না করতে পারি। প্রথমত আমাদের ম্যাডাম, যিনি বিয়ের সম্বন্ধে আবদ্ধ হয়েছিলেন, বিয়ের পর থেকেই ওনাকে দিনের পর দিন অত্যাচার করেছে এবং ঘটনাচক্রে এই যে তৃতীয় ব্যক্তি যিনি ছিলেন, তার সাথে একের পর এক দিনের পর দিন এক্সকারশন এবং বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে তার সাথে একের পর এক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়, বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা আমরা বলে থাকি। এবং একই সাথে ম্যাডাম প্রতিবাদ করতে গেলেও তাকে অকথ্যভাবে অত্যাচার এবং তার সাথে সাথে মারামারি, খুন, হুমকি পর্যন্ত দিয়েছে। আমরা যতদূর জানতাম, দেখুন, এবার পর্দার আড়ালে যিনি থাকবেন তাকে তো আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি না। আমরা একজন ভালো প্রফেসর, যার নামের পিছনে 12 পাতার একটা সিভি যুক্ত আছে, সেই 12 পাতার সিভি লোক একজন সমাজে প্রতিষ্ঠিত অ্যাজ এ ডক্টর প্রফেসর তাপস পাল হিসেবেই আমরা তাকে চিনতাম। কিন্তু ভেতরে ভেতরে যে এই ধরনের অন্যায় তিনি করে যাচ্ছেন দিনের পর দিন, আমাদের সেটা পুরোপুরি আমরা ব্যাপারটা, যতদূর আমার ধারণা, যে ওনার ডিপার্টমেন্ট, জিওগ্রাফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং তাছাড়াও বিভিন্ন রকম স্টুডেন্টের সাথে, বাকি ডিপার্টমেন্টের সাথে তারা একের পর এক মেয়েদেরকে পিএইচডি করে, পিএইচডি উল্লেখ করিয়ে যে হ্যাঁ তোমাকে আমরা পিএইচডি পাইয়ে দেবো, কিংবা ইউনিভার্সিটিতে ভালো র্যাঙ্ক করিয়ে দেবো, এই লোভ দেখিয়ে একের পর এক এক্সকারশনে পাঠিয়ে তার সাথে একের পর এক অবৈধ সম্পর্ক চালিয়ে যায়। আপনারা এখন কি চাইছেন? আমরা সম্পূর্ণভাবে টার্মিনেশন চাইছি তাপস স্যারের, এবং কোর্টের ব্যাপার যেটা, সেটা আমার এখানে বলা উচিত নয়, কিন্তু জুডিশিয়ারির ব্যাপারটা সম্পূর্ণভাবে চাই। উনি যেন একদম পুরোপুরি শাস্তি পায় এবং আমার ম্যাডাম পুরোপুরিভাবে একটা জাস্টিস পায়, আমরা সেই আশায় কামনা করছি। আমরা বিক্ষোভটা করছি এই যে আমাদের ডিপার্টমেন্টে, আমরা ল ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমাদের ডিপার্টমেন্টের ম্যাম ময়ূরিকা রয়, যার জন্যই আমরা আজকে এই লড়াইয়ে নেমেছি। কারণ মানে এত দিন ধরে ওনার যে হাজবেন্ড মানে তাপস পাল, সে ওনার উপরে মানে ভীষণভাবে অত্যাচার করেছে এবং বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অন্য একজন মেয়ের সাথে পরক্রিয়া করেছে এবং বিয়ের পরেও সেটা কন্টিনিউ করেছে। হ্যাঁ, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, আর হচ্ছে এবং কি তার গায়ে হাতও তুলেছে, আমাদের ম্যাডামের গায়ে হাতও তুলেছেন। আর হচ্ছে মানে ইউনিভার্সিটির এরকম একটা মানে উনি এত মানে উনি দেখান উনি এত কোয়ালিফাইড একজন প্রফেসর, সেখানে এত বাজে বাজে কাজ উনি কি করে করলেন আমরা আমাদের ধারণার বাইরে। আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি এসব বলতে গিয়ে। আর মানে
আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যাতে এরকম এরকম একজন মানে জঘন্য, মানে এটা শব্দটাও ওনার জন্য মানে সত্যি মানে খুব কম পড়ে যায়, এত মানে অসুররূপী একজন মানে মানুষ যেন এই ইউনিভার্সিটিতে আর না থাকে। এবং সেই স্যারের সাথে যে মেয়েটি জড়িয়ে আছে এবং যার সাথে উনি পরক্রিয়া করেছেন সেই মেয়েটারও উল্লেখ্য, চপ শিল্প নিয়ে তার এক ছাত্রীর গবেষণার বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপকের নাম গত কয়েক মাসেই সংবাদের শিরোনামে আসে। সোমবার সকাল থেকে আন্দোলন চলাকালীনই তড়িঘড়ি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের জরুরি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে পুলিশের দায়ের হওয়া অভিযোগ ও আদালতের নির্দেশিকা নিয়ে বিস্তর আলোচনা হয়। এরপরেই তাপস পালকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠক ডেকে অধ্যাপককে বহিষ্কার করার কথা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দুর্লভ সরকার। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের এমার্জেন্ট মিটিং ছিল। সেই মিটিংয়ে আমাদের বালুরঘাট থানার এফআইআর কপি, অনারেবল সিজিএম এর রিপোর্ট এবং বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিউট চ্যাপ্টার 6 78(2)A এবং চ্যাপ্টার 6 84F 2A এর ভিত্তিতে ভূগোল বিভাগের অধ্যাপক ডক্টর তাপস পালকে টিল ফার্দার অর্ডার সাসপেন্ড করা হয়েছে। ওনাকে ক্যাম্পাসে ঢুকতে ডেবার করা হয়েছে উইদাউট দ্য পারমিশন অফ দ্য প্রায়র কম্পিটেন্ট অথরিটি। এবং আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলরকে এম্পাওয়ার করা হয়েছে যে উনি একটি কমিটি কনস্টিটিউট করবেন এবং সেই কমিটি এনকোয়ার করবে রিগার্ডিং ওনার ওয়াইফের যে কমপ্লেন, ওনার ওয়াইফ যে কমপ্লেন করেছে সেটা সেই কমিটি তদন্ত করে দেখবে। প্রসঙ্গত, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাপস পালের বিরুদ্ধে দীর্ঘদিন থেকেই নানান অভিযোগ উঠছিল। তবে সম্প্রতি প্রকাশ্যে আসে বধূ নির্যাতনের কাণ্ড। নির্যাতনের অভিযোগ তুলে ধরে তার স্ত্রী শাস্তির দাবিতে সরব হয়েছেন তিনি। এরপরে গ্রেপ্তার হন ওই অধ্যাপক। তার বিরুদ্ধে 498 ও 307 ধারায় মামলা রুজু হয়েছে বলেই জানা গিয়েছে পুলিশ সূত্রে। 2019 সালে দেখাশোনা করে বিয়ে হয় তাদের। অভিযোগ, বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ভাবি স্ত্রীর ওপর নানানভাবে অত্যাচার চালাতেন তাপস। বিয়ের পর সেই অত্যাচারের পরিমাণ আরো বেড়ে যায়। গত বুধবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যাপকের স্ত্রী। সেই অভিযোগ পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করে। আদালত অভিযুক্ত শিক্ষককে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।